হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হয়ে গেছে সানডে মর্নিং, এখন ভোর 5:30 বাজছে। তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে আমরা শনিবার দুপুর 3টের সময় শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে উঠেছিলাম, যেটা নিউ আলিপুরদুয়ার অবধি আসে। কুচবিহার ছাড়িয়ে এখন আমরা আলিপুরদুয়ার ঢুকছি, একদম রাইট টাইমেই ট্রেন ঢুকছে। তো আমি অনেক সকালবেলায় উঠে গেছি, যদিও রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি, ভেঙে ভেঙে ঘুম হয়েছে। আর আপারে যেহেতু পড়েছিল, কুট্টুসকে নিয়ে আমার শুতে বেশ প্রবলেম হচ্ছিল, ও বারবার উঠে যাচ্ছিল, তাই আমারও খুব একটা ভালো ঘুম হয়নি। আমি 5টা নাগাদ উঠলাম, উঠে কুট্টুসকেও তুলে দিয়েছি। দেখো কুট্টুসও ঘুম থেকে উঠে পড়েছে। তো নামার আগে আমি সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি আর ভালো করে দেখে নিচ্ছিলাম কিছু ফেলে যাচ্ছি কিনা। তো চলো এবার আলিপুরদুয়ার নামবো। আর রাত থেকে বেশ ভালোই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তার জন্য ওয়েদারও খুব ঠান্ডা। আর আমরা যেহেতু এসিতে এসেছি, ট্রেনে তো ঠান্ডা ছিলই। যাই হোক, চলো আজ একটু অন্যরকম ভাবেই ভ্লগ স্টার্ট করলাম, তোমরা চেক করতে থাকো। মর্নিং এভরিওয়ান, দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমরা কোনো রকমে দৌড়ে দৌড়ে ট্রেন থেকে নেমেছি, শেডের নিচে দাঁড়িয়েছি। কি ঠান্ডা হাওয়া! জানাই টুকটুকেও টুপি পরিয়ে দিয়েছি। কি ঠান্ডা লাগছে। সৌম্য বলছে কলকাতায় সিদ্ধ হচ্ছিল, আর এখানে দেখো ঠান্ডা। যতক্ষণ না বৃষ্টি থামছে আমাদের এখানেই থাকতে হবে। বৃষ্টি থামলে তারপরে আমরা টোটো করে বাড়ি যাব। দেখো আমরা অটোতে উঠে গেছি। স্টেশন থেকে বেরিয়ে দেখলাম বৃষ্টি একটু থেমে গেছিল। আমরা যখন অটোতে উঠলাম তারপরে দেখলাম আবার খুব মেঘ করে এলো, আর একটু একটু বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তবে ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। আর এখানে যেহেতু গাছপালা বেশি, রাস্তাঘাট একদম ফ্রেশ লাগছিল। বাইরে কি ঠান্ডা! ওখানে কি রকম? বাড়িতে আসার পর ব্রাশ টাশ করলাম, ফ্রেশ হলাম। তারপরে মাম চা করেছিল, আমরা চাটা খেয়ে নিয়েছি। এখন দেখো ম্যাগি বানাচ্ছি, আলু গাজর দিয়ে করছি। মশলাটা একদমই কম দেব, কারণ আজকে আমাদের সাথে কুট্টুসও এটাই ব্রেকফাস্ট করবে। ওকে কাপড় দাও, গাড়ি মুছবে। এইটুকু আলু হবে, বাদাম দিলে না? বাদাম আর দিইনি। মশলা প্যাকেটটা দিতে। হ্যাঁ, সৌম্য তাড়াতাড়ি করে খেয়ে বাজারে চলে গেছে। চলো এবার আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করব। কুট্টুস ওদিকে দাদাইয়ের সাথে গল্প করতে ব্যস্ত, কারণ কুট্টুসের সাথে ওর দাদাই ঠাম্মির দেখা হলো 6 মাস পর। সেই অক্টোবর মাসে লাস্ট দেখা হয়েছিল, তারপরে বাপিরা আর যায়নি। আমাদেরও আসতে বেশ অনেকটাই লেট হলো। সস দেবো? এ বাবা, ফেলছিস, খেতে পাচ্ছিস না? দে আমি খাইয়ে দিই। ফেলবে না। কটায় আসে রান্না করতে? 11টায় আসে, 12টায়ও আসে, 11:15টায় আসে। ও দই, বিস্কুটটা ওখানে রাখ। ছাড়বে না, হ্যাঁ, হাত ধরে যাও, দাদার হাত ধরো। এবছর কুট্টুসের মধ্যে দেখো অনেকটাই চেঞ্জ এসেছে। প্রত্যেকবার তোমরা দেখেছো আলিপুরদুয়ারে এলে কুট্টুস দাদাই ঠাম্মির কাছে যেতেই চাইতো না, আর এই বছর এসে দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। বোঝা যাচ্ছে কুট্টুস একটু বড় হয়েছে। এখন সকাল 10টা বাজছে, এখন দেখো একটু রোদ উঠেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আর একটু টিফিনে ম্যাগি করলাম, ম্যাগি নিয়ে এসেছিলাম, সবাই একসাথে খাওয়া হলো। কুট্টুসও একটু ম্যাগি খেলো, একটা কলা খাওয়ালাম, ব্যাস আর কিছু খাইনি।
আর অন্য সময়ে মানে এতদিন আমরা আসছি, বাপির কাছে যেতই না। বাপি এতবার বলতো চল কোলে নিয়ে বাইরে যাব, দোকানে যাব, যেত না। আজকে দেখলাম নিজের থেকেই বলল চলো দাদাই, আমি তোমার সাথে দোকানে যাব। তো বাপির হাত ধরে গেল। আমি সৌম্যকে বললাম তুমি একটুখানি এগিয়ে গিয়ে দেখো, কারণ মাঝ রাস্তায় গিয়ে যদি বাপিকে আবার বলে কোলে তুলতে তাহলে অসুবিধা, বাপি কোলে নিয়ে হাঁটতে পারবে না। বাবাই কই হ্যাঁ হ্যাঁ দোকানে গিয়ে আবার রসগোল্লার কথা ভুলে গেছে। আশামূলক দোকানদার আবার ওকে একটা খাওয়াইলো। ও মিষ্টির দোকানে গেলেই জানো তো ওকে একটা করে খেতে দেবে। রাখলো কোথায় স্বাস্থ্যের রসগোল্লা ভুলে গেছি। প্যানাগুলি যে সাজায় রাখছে ওই দেখে আজকে এগুলি নেবো, কালকে সন্দেশ নিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন দুপুর 12টা বাজছে। আমি কুট্টুসকে স্নান করিয়ে নিজেও স্নান করে নিলাম। প্রত্যেকবার এসেই আমি সকাল সকাল স্নান করে নিই, কিন্তু এখানে যেহেতু এবারে ওয়েদারটা একদমই অন্যরকম, সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল, তাই সকাল সকাল আর স্নান করিনি, বেলা করেই স্নান করলাম। আর ওদিকে রান্নার দিদি চলে এসেছে, এ বাড়িতে যে রান্না করে। দিদির রান্না হয়ে গেলে তারপরে আমি কুট্টুসের জন্য একটু অল্প করে কিছু বানিয়ে নেব। তোমরা তো দেখোই কুট্টুসের খাবারটা আমি আলাদাই করি সব সময়। যদিও আমাদের কলকাতায় কুট্টুস টুকটাক তরকারি খায়, কিন্তু এই বাড়ির তরকারি ও একদমই খেতে পারে না, যেহেতু ঝালটা একটু বেশি হয়। মুখে ভাত নিয়ে বসে থাকবি না কিন্তু। কি খাচ্ছ? মুখটাকে বাংলা পাঁচ করে রেখেছে, ভাত খেতে হচ্ছে বলে। এতক্ষণ এটা ওটা খাচ্ছিলিস তার বেলায় তো কি হয়েছে? না তরকারি চাটনি নিছো? চাটনি আছে নাকি? দাও আমাকে একটু চাটনি দাও, তাহলে খাবে, তাই তো? চাটনি খাবে? আচ্ছা। চিকেন ঝাল থাকতে পারে। এটা চামচ দিয়ে দাও, চামচ দিয়ে ওকে একটু চাটনি ওখানে ইয়েতে দিয়ে দাও। ঝাল ভাত নে। আচ্ছা দিচ্ছি। না ভাতটা আগে খা, তারপর জল। হ্যাঁ আমার কি হয়েছে? ব্লাউজ এই কালারে নেমে দেবো, তুমি মাপটা বলবে 32। এই কালারে এই না আমার গায়ের সঙ্গে লেগে থাকবে গাড়ি। হ্যাঁ বাড়ি পড়ার শাড়ি আমি এনেছি। বাড়ি পড়বো নরম বাড়ি পড়ারই। এখন সন্ধ্যে 7:30 বাজছে। আমরা 6টা অবধি খুব ঘুমিয়েছি। 6টার সময় ঘুম থেকে উঠলাম, তারপর চাটা খেলাম, খেয়ে তারপর রেডি হয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়েছি। টোটো করে একটু বাজারের দিকটা যাচ্ছি, ওখানটা বেশ জমজমাট, ওখানটা ঘুরতে বেশ ভালো লাগে, প্রচুর খাবারের দোকান টোকানও বসে। মামকেও বললাম যে চলো, মাম একদমই এখন বাড়ি থেকে বেরোতে চায় না, সারাদিন ঘরেই থাকে। বললো না তোমরা ঘুরে এসো, আমি যাব না। তাই কুট্টুসকে নিয়ে আমি আর সৌমই বেরোলাম। এখানে এসছিলে না? তুমি এখানে এসছিলে না? হ্যাঁ 200 টাকা? এইটারই তো ওইগুলো। বড় আমার পায়ে পা বেরিয়ে যাচ্ছে। এখানে দেখো পরপর লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান বসে, আইসক্রিম, গোলা, ভাপা পিঠে, ফুচকা, পাপড়ি চাট, ভেলপুরি, মোমো, নানান রকমের পকোড়া, চপ, চা, কফি, প্রচুর কিছু। সৌম্য জিজ্ঞাসা করলো কি কি খাবে বলো। আমি বললাম কিছু খাবো না, শুধুমাত্র মোমো খাবো। এখানকার মোমোটা আমার খুব ভালো লাগে, সে ভেজ মোমোই হোক বা চিকেন মোমোই হোক।
ঠিক আছে? হ্যাঁ, ঝাল নাকি? ঝাল না হলে ওকে দাও। আমি অনেকদিন খাইনি তো ওটা, অনেকদিন ওটা খাইনি। কোনটা? এইটা ঝাল লাগবে? না, মোমো তো অনেকদিন খাইনি। ওকে একটু দাও, অনেকদিন খাইনি। তো আমাদের মোমো টোমো খাওয়া কমপ্লিট। এখন একটু যাচ্ছি সবজি বাজারের দিকে। যদিও সকালবেলা সৌম্য সব বাজার টাজার করে নিয়েই গেছে, তবে কয়েকটা জিনিস ভুলে গেছে, যেমন পেঁয়াজ, টমেটো, এগুলো পরে দেখলাম ঘরে নেই। ওই জন্য ওকে বললাম যে চলো একটু সবজি বাজারে ঢুকবো। এই বাজারটা হচ্ছে আলিপুরদুয়ারের মধ্যে বড় বাজার, এটাকে বউ বাজার বলে। এমনি সব সবজি আমাদের ওখানে যেমন পাওয়া যায় এখানেও সেরকমই পাওয়া যায়, তবে কয়েকটা জিনিস একটু আলাদা। যেমন এখানে দেখো এই যে কোয়াশগুলো খুব বেশি পাওয়া যায়। এখানকার মানুষ এই কোয়াশ খুব বেশি খায়, পেঁপের মতন যে খেতে হয়। আর বেগুনগুলো দেখো, এখানকার এই বেগুনগুলোই এখানে বেশি পাওয়া যায়, এই একদম সরু সরু লম্বা লম্বা বেগুন। আর এই যে শাকটা দেখছো, এটাকে তো তোমরা চেনো, আমার ব্লগে দেখেছো, এটাকে ঢেকি শাক বলে, যেটা স্পেশালি নর্থ বেঙ্গলেই পাওয়া যায়। আমরা এখানে এসে এটা খুব খাই। আর এখানে এই আলুগুলো খুব পাওয়া যায়, ছোট ছোট, একদম ছোট্ট ছোট্ট আলু। আর এই লম্বা লম্বা লাল আলু, এইগুলোও আমরা কলকাতা ফেরার সময় এখান থেকে নিয়ে যাই। তো চলো, আমাদের কাজ কমপ্লিট, এবার বাড়ি ফিরবো। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট।